দুপুরের রোদ তখন মাথার ওপর আগুনের মতো ঝরছিল। পুলিশের জিপের ভেতর বসে থাকা কনস্টেবল সোনালী দত্ত ঘামে ভিজে যাচ্ছিল। সেই চাকরিটা বেছে নিয়েছিল তার বাবার দেওয়া সৎ আদর্শকে পথ ধরে, কিন্তু বাস্তবতা তার শেখা পাঠের থেকে একেবারেই আলাদা। ড্রাইভিং সিটে বসা সিনিয়র হাবিলদার বিকাশ রায় ফোনে কারো সাথে কর্কশ গলায় টাকার হিসেব নিয়ে ঝগড়া করছিল। হঠাৎ বাজারের মোড়ে জিপটা এক পুরনো টেম্পোর সঙ্গে ধাক্কা খেল। টেম্পো ভর্তি ছিল সবজি। চালক ছিলেন একজন বৃদ্ধ কৃষক। মুহূর্তেই তার সমস্ত ফসল ছড়িয়ে পড়ল রাস্তায়। বিকাশ রায় নিজের ভুল ঢাকতে উল্টো কৃষকের উপর চড়াও হলো। কলার ধরে চিৎকার করল, রাস্তার মাঝে গাড়ি রেখে অন্ধ হয়ে গেছিস নাকি? লাইসেন্স আছে তো? গরিব কৃষক হাত জোড় করে বলল, হুজুর, আমি তো একদম রাস্তার পাশে ছিলাম। কিন্তু তার কথা শেষ হবার আগেই বিকাশ রায় তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করল। মাত্র 700 টাকা তার কাছ থেকে কেড়ে নিল। এমনকি পাশ দিয়ে যাওয়া এক প্রাইভেট গাড়ির চালকের কাছ থেকেও টাকা হাতিয়ে নিল। সোনালী সব কিছু নিজের চোখে দেখছিল। তার মনে হচ্ছিল উর্দির মান আজ মাটিতে মিশে যাচ্ছে। অবশেষে সাহস করে সে বিকাশের সামনে দাঁড়ালো। স্যার, আপনি যা করলেন তা ঠিক নয়। আইন ভেঙে সাধারণ মানুষকে শোষণ করছেন। বিকাশ রায় রাগে গর্জে উঠল, কিন্তু আশেপাশে ভিড় থাকায় নিজেকে সংযত রাখল। পরে থানায় ফিরে সোনালীকে হুমকি দিল, তোকে এই চাকরিতে টিকতে হলে চোখ কান বন্ধ করে থাকতে হবে, না হলে এক রিপোর্টেই তোকে বিদায়। সোনালী একা ঘরে ফিরে সারা রাত অস্থির ছিল। একদিকে পরিবারের স্বপ্ন আর চাকরির ভয়, অন্যদিকে বাবার শেখানো আদর্শ। ভোরে সে সিদ্ধান্ত নিল, যাই হোক, সে অন্যায়ের সাথে আপোষ করবে না। পরের দিন সোনালী ভিন্ন কৌশল নিল। বাইরের থেকে নির্লিপ্ত ভান করে বিকাশ রায়কে প্রশংসা করতে লাগল, আর লুকিয়ে মোবাইল ফোনে তার স্বীকারোক্তির রেকর্ড করে ফেলল। সেই রেকর্ডিং ছিল অকাট্য প্রমাণ। কিন্তু প্রমাণ নিয়ে কার কাছে যাবে? থানার বড় কর্তারা বিকাশের ঘনিষ্ঠ। অবশেষে সোনালীর মনে পড়ল ট্রেনিংয়ের সময় ডিএসপি অনন্যা সেনের কথা। তিনি একবার বলেছিলেন, অন্যায়ের শিকার হলে ভয় পেও না, আমার দরজা সব সময় খোলা। সোনালী সাহস সঞ্চয় করে ডিএসপির কাছে গেল, সব খুলে বলল এবং অডিও প্রমাণ দিল। অনন্যা সেন তাকে প্রশ্ন করলেন, তুমি জানো এর পরিণাম কি হতে পারে? সোনালী দৃঢ় গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমি উর্দির সাথে বেইমানি করতে পারবো না। ডিএসপি বুঝলেন এই মেয়েটি সত্যিকারের যোদ্ধা। তিনি একটি পরিকল্পনা করলেন। পরদিন সিভিল ড্রেসে থাকা পুলিশরা একটা ভুয়ো দুর্ঘটনা সাজালো। বিকাশ রায় যথারীতি গিয়ে ঘুষ নেবার চেষ্টা করল। ঠিক তখনই ফান পেতে রাখা অফিসাররা তাকে হাতে নাতে ধরে ফেলল। তার অহংকার এক মুহূর্তে ভেঙে পড়ল। ডিএসপি অনন্যা কঠোর কণ্ঠে বললেন, হাবিলদার বিকাশ রায়, আপনাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হলো। সোনালী দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার চোখ ভিজে উঠেছিল। এটা ছিল ন্যায়ের জয়। কিছুদিন পর সোনালী সেই কৃষকের গ্রামে গেল। সরকারের ক্ষতিপূরণের চেক তার হাতে তুলে দিল। কৃষকের চোখের জলেই মিশে গেল তার আশীর্বাদ। সোনালীর সততার খবর চারদিকে ছড়িয়ে পড়ল। তাকে বিভাগে সম্মানিত করা হলো। সে বুঝল, পথটা কঠিন হলেও সত্যের পথে হাঁটার আনন্দই আলাদা। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে।